আমাদের গরমে এত এনার্জি বেড়ে যায় যে এই গরমের মধ্যেও চলে গেছিলাম হচ্ছে বেহালা চণ্ডী মন্দিরে। তো এটা তো এখন জানোই যে পুজোর মাস চলছে, তো 4টে মঙ্গলবার ধরে মা চণ্ডীর পুজো হবে। কিন্তু এবারে একটু ব্যাপারটা অন্য আছে, কারণ কি মল মাসও চলছে, অনেকে বলছে যে এখন পুজো হয় না। আবার আমার মা বাবা তো গেছিলো আগে, মানে এই মঙ্গলবারই ফার্স্ট মঙ্গলবার ছিল, তো ওরা গিয়ে পুজো দিয়ে এসছে। তো আমরা আজকে গেছিলাম হচ্ছে মায়ের দর্শন করতে আর মেলা ঘুরে দেখতে। তো মায়ের দর্শনের সাথে সাথে ওখানে আরও সুন্দর সুন্দর ঠাকুর প্রতিষ্ঠিত আছে, তো সেগুলোও তোমাদের জন্য আমি তুলে এনেছি। আর এইখানে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে নাট মন্দিরটা, কত সুন্দর পরিষ্কারভাবে সাজানো, মানে গরমকালেও মানে লোকের অসুবিধা হবে না। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে এখানে আছে হচ্ছে মা শীতলার মন্দির, তারপর আছে হচ্ছে রাধাকৃষ্ণর অপূর্ব মূর্তি, তার সাথে জগন্নাথ দেবেরও মূর্তি আছে, হনুমানজির মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে খাট্টু শ্যাম, ওনাদের অবাঙালিদের মধ্যে খুবই ফেমাস একজন ঠাকুর। আর এটা হচ্ছে জিন মাতার মন্দির। আমি ভুল বললে আমাকে ক্ষমা করে দেবেন। আর তারপর আমরা গরমের মধ্যে তো মানে ঘেমে চান করে গেছি, বাট ডাজেন্ট ম্যাটার, আমরা এগিয়ে চললাম হচ্ছে মেলার দিকে। মেলাটাও খুব পরিষ্কার, খুব মানে প্রপারলি অ্যারেঞ্জ করে বসানো আছে, তার জন্য মানে ঘুরে দেখতেও সুবিধে হচ্ছে। তো এই পুরো ডিটেলড ব্লগটা আমাদের সিবলিং আনপ্লাগ চ্যানেলে লং ভিডিওতে দেখতে পাবে। আর এটা হচ্ছে নীতিধোপানি ঘাটের উপরে খুব সুন্দর করে বাঁধানো হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তো এখানে প্রত্যেক শুক্রবার করে মহা আরতি হয় 7:15 বা 7:30 নাগাদ। আর মানে মন্দিরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, ওখানটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আর তারপর তো আমরা টুকটাক মেলা ঘুরে দেখলাম, খেলাম দিলাম, মজা করলাম, কিছু টুকটাক জিনিস কিনলাম। এবার যা করেছি, যা কিনেছি, খেয়েছি, ফান করেছি, সবই তোমাদের জন্যে লং ব্লগে দেওয়া আছে সিবলিং আনপ্লাগডে, তোমরা গিয়ে ব্লগটা চেক করে নিতে পারো। তো এরকম আরও মিনি ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। থ্যাংক ইউ।